সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমি আজ একটা দরকারি বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে ঈশ্বর চান যেন তার শিক্ষা পৃথিবীর প্রত্যেকটা মানুষ জানতে পারে, আর অপরদিকে শয়তান কোনো মতেই ঈশ্বরের বাক্য পৃথিবীর মানুষদেরকে জানতে দেবে না বলেই সে আদি থেকে এখনও পর্যন্ত কার্য করে চলেছে। যদিও সে আগেও পারেনি, এখনও পারছে না, আর ভবিষ্যতেও পারবে না। কেননা ঈশ্বরের দৃষ্টি সদা সর্বদা এই পৃথিবীতে আমাদের উপরে আছে। হালেলুয়া। তবু আমাদের খুব সাবধান হতে হবে, কেননা প্রভু বলেছেন জেগে থাকো, তাই না? দেখবেন যখন আমরা অন্য কোনো কাজ করি তখন কোনো অসুবিধা হয় না, কিন্তু যখনই আমরা বাইবেল পড়ি বা শুনি অথবা প্রার্থনায় বসি তখনই আমাদের অনেক সময় ঘুম পায়, ভালো লাগে না, অনেক রকম বাধার সৃষ্টি হয়। আমি একটা বাক্য দেখাই। আমরা দেখি মথি 24 অধ্যায় 14 পদ, আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদায় জগতে প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। হালেলুয়া। অর্থাৎ এই বাইবেল, যাকে আমরা হালকাভাবে নিই, বেশি গ্রাহ্য করি না, আর এই বাইবেলের জন্যই পৃথিবী আজ পর্যন্ত টিকে আছে। বিশ্বাস না হলে বাক্যটাকে 50 বার পড়ুন। এবারে বোঝা যাচ্ছে কেন শয়তান প্রত্যেকটা মানুষের পিছনে পড়ে আছে, যাতে করে কেউ এই সত্য জানতে না পারে। তাই আমি আবারও বলি, আমরা প্রত্যেকে যেন প্রভুর এই জীবন্ত বাণীর শিক্ষা পৌঁছে দিই নতুন নতুন মানুষের কানে, যাতে প্রত্যেকটা মানুষ প্রভুর বাক্যের নিগূঢ় তত্ত্ব সকল জানতে পারে। আর তাই তো প্রভু আমাদের বলেছেন, তোমরা পৃথিবীর লবণ। আমরা দেখি মথি 5 অধ্যায় 13 পদ, তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায় তবে তাহা কি প্রকারে লবণের গুণ বিশিষ্ট করা যাইবে? তাহা আর কোনো কার্যে লাগে না, কেবল বাইরে ফেলিয়া দিবার ও লোকদের পদতলে দলিত হইবার যোগ্য হয়। এখানে একটা কথার উপর জোর দিন যে তাহা আর কোনো কার্যে লাগে না। দেখুন, একটা কথা বলি, প্রত্যেকে প্রভুর কাছ থেকে সমস্যা দূর করতে চায়, তাই না? আর তাই তো প্রত্যেকে প্রার্থনা করে বা প্রার্থনা চায়, তারপর নিজের সমস্যা মিটে গেলেই আর কোনো দরকার নেই, প্রভুর ধন্যবাদ দিয়ে টপিক শেষ। আমরা সবসময় নিজেদের ইচ্ছাই চেয়ে বসি, তাই না? এইটা যে ভুল আমি তা বলছি না, কিন্তু আমাদেরকে তো তার ইচ্ছার কথাটাও মাথায় রাখতে হবে। প্রভু কি বলেছেন আমরা দেখি মথি 6 অধ্যায় 9 আর 10 পদ, অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছায় সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আশা করি বোঝা যাচ্ছে প্রভুর ইচ্ছা যেন প্রত্যেকটা মানুষ তাকে জানতে বা চিনতে পারে, তার আলোয় আলোকিত হতে পারে, আর শয়তান যেন তার জীবনে কোনো কর্তৃত্ব না করতে পারে। অর্থাৎ সবটাই আমাদের মঙ্গলের জন্য, তাই না? ঈশ্বর চান আমরা যে গুপ্তধনের সন্ধান পেয়েছি তার ঠিকানাটা যেন অন্যদেরকেও দিয়ে দিই, আর এতে আমাদের তো কোনো ক্ষতি হবে না, কিন্তু আমরা অলস। তাই দয়া করে আপনারা প্রভুর এই জীবন্ত বাক্য পৌঁছে দিন নতুন নতুন কানে। আমি আবারও বলি, বাক্যে কি লেখা দেখুন, মথি 6 অধ্যায় 33 পদ, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য ও তোমাদিগকে দেওয়া হইবে। অর্থাৎ আমাদের সমস্ত ইচ্ছাই প্রভু পূরণ করবেন, যদি, আবারও বলি, যদি আমরা তার ইচ্ছা পালন করি। আমেন। কেন আমি এই কথাগুলো বলছি? কারণ আমরা জানি একটা গায়ক বা গায়িকা গান করলে দর্শক কীভাবে তাকে হাততালি দিয়ে সম্মান করে। খেলোয়াড়, সিনেমা আর্টিস্ট, এদের বেলায় মানুষ কতই না আনন্দিত হয়, কতই না ভালোবাসে, তাই না? আর এখানে কথা হচ্ছে সে জীবন্ত ঈশ্বরের, যে কিনা সর্বশ্রেষ্ঠের মালিক, সর্বশক্তিমান প্রভু, আর তার বেলায় গুনে গুনে কটা ধন্যবাদ, তাই না? এখন আমি দেখছি কমেন্টে ধন্যবাদের চেয়ে বেশি প্রার্থনার নিবেদন আছে। ঈশ্বরকে ধন্যবাদ দিতে তো পয়সা লাগে না, তবে আমি কিছু মানুষের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই, কেননা আমি দেখেছি এমন কিছু মানুষ আছে যারা অবিরত ধন্যবাদ আর ঈশ্বরের গৌরব করছেন। ঈশ্বর আপনাদের তার দয়াতে পরিপূর্ণ করুন। আমেন। তাই সদা সর্বদা ধন্যবাদ আর গৌরব করুন, কেননা শয়তান
এইটা কখনোই চায় না যে মানুষ ঈশ্বরের ধন্যবাদ আর গৌরব করুক। এখন আমরা কার ইচ্ছা পালন করব সেটা সম্পূর্ণ আমাদের ব্যাপার। আসুন আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা তুমি সদা সর্বদা আমাদের সাথে আছো আর আমাদের শাসন করছো। কেননা বাক্য বলে যে তুমি যাকে ভালোবাসো তাকেই শাসন করো। তাই তোমায় ধন্যবাদ প্রভু। আশীর্বাদ করো যেন শুধু ভালো সময় নয়, কিন্তু পরীক্ষার মধ্যে, কষ্টের মধ্যেও যেন আমরা তোমার ধন্যবাদ করতে পারি, তোমার গৌরব করতে পারি। সেই শক্তি তুমি আমাদের দাও প্রভু। যীশু খ্রিস্টের নামে চাই এই প্রার্থনা, আমেন। আজকের বিষয় প্রভুর পথে চলার সহজ উপায়। আবারও বলি, প্রভুর পথে চলার সহজ উপায়। প্রথমে আমরা দেখি হিতোপদেশ 1:7 কি বলছে। সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ, অজ্ঞানীরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। অর্থাৎ যে ঈশ্বরের বাক্যকে তুচ্ছ করে সে ঈশ্বরকে ভয় পায় না, কিন্তু যারা ঈশ্বরের উপদেশ পালন করে তাদের মধ্যে ঐশ্বরিক জ্ঞানের বৃদ্ধি হয়। হালেলুইয়া। দেখুন, বাইবেলের প্রত্যেকটা শাসন যে আমাদের ভালো লাগবে এটা হতে পারে না, আর এখান থেকেই শুরু হয় শয়তানের কার্য। বাক্য বলছে ইব্রিয় 12:11 কোনো শাসনই আপাতত আনন্দের বিষয় বোধ হয় না, কিন্তু দুঃখের বিষয় বোধ হয়। তথাপি তদ্বারা যাহাদের অভ্যাস জন্মিয়াছে তাহার পরে তাহাদিওকে ধার্মিকতার শান্তিযুক্ত ফল প্রদান করে। হালেলুইয়া। কত সুন্দর শিক্ষা। আশা করি বোঝা যাচ্ছে যে আমাদের উচিত প্রভুর শাসনগুলো গ্রাহ্য করা, যা তিনি বাক্যের দ্বারা আমাদের করছেন। কেননা লেখা যে প্রকাশিত বাক্য 3:19 আমি যত লোককে ভালোবাসি সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি, অতএব উদ্যোগী হও ও মন ফিরাও। হালেলুইয়া। আজ আমরা দেখব ঈশ্বরের কিছু সহজ সরল শিক্ষা, যা আমাদের ঈশ্বরের পথে চলতে অনেক শক্তি দেয়। আমরা দেখি হিতোপদেশ 28:13-14 যে আপন অধর্ম সকল ঢাকে সে কৃতকার্য হইবে না, কিন্তু যে তাহা স্বীকার করিয়া ত্যাগ করে সে করুণা পাইবে। ধন্য সেই ব্যক্তি যে সদা সর্বদা ভয় রাখে, কিন্তু যে হৃদয় কঠিন করে সে বিপদে পড়িবে। অর্থাৎ ভুল হয়ে গেলে সেই ভুলটা স্বীকার করতে ও সেই রাস্তা ছাড়তে দেরি করলে হবে না, কেননা যত দেরি হবে ফিরে আসা কিন্তু আমাদের ততই কঠিন হয়ে যাবে। আমরা দেখি হিতোপদেশ 15:16-17 সদাপ্রভুর ভয় সহিত অল্পও ভালো, তবু উদ্বেগের সহিত প্রচুর ধন ভালো নয়। প্রণয় ভাবের সহিত শাক ভক্ষণ ভালো, তবু দেশভাবের সহিত পুষ্ট গরুও ভালো নয়। অর্থাৎ কোনো মানুষই কিন্তু গরিব নয়, কিন্তু তার লোভ আর কুচিন্তা তাকে অভাবে ফেলছে, তাই না? আমরা দেখি 1 তিমথেয় 6:10-11 কেননা ধনশক্তির সকল মন্দের একটা মূল, তাহাতে রত হওয়াতে কত লোক বিশ্বাস হইতে বিপদগামী হইয়াছে এবং অনেক যাতনারূপ কণ্ঠকে আপনারা আপনাদেরকে বিদ্ধ করিয়াছে। কিন্তু তুমি, হে ঈশ্বরের লোক, এই সকল হইতে পালায়ন করো। আমরা ভাবি না আমরা ঈশ্বরের লোক, কিন্তু এখানে কি বলছে? হে ঈশ্বরের লোক, এই সকল হইতে পলায়ন করো এবং ধার্মিকতা, ভক্তি, বিশ্বাস, প্রেম, ধৈর্য, মৃদুভাব এই সকলে অনুধাবন করো। আমরা দেখি হিতোপদেশ 11:28 যে আপন ধনে নির্ভর করে সে পতিত হয়, কিন্তু ধার্মিকগণ সতেজ পল্লবের ন্যায় প্রফুল্ল হয়। অর্থাৎ পৃথিবীতে টাকা অত নিচে নামতে পারবে না যতটা নিচে মানুষ টাকার জন্য নেমেছে। কেননা ধন সম্পত্তি খারাপ নয়, কিন্তু খারাপ ধনাসক্তি, অর্থাৎ ধনের মায়া। বাক্য বলছে গীত সংহিতা 37 আমি 16-20 অবধি পড়ছি। ধার্মিকের অল্প সম্পত্তি ভালো, বহু দুষ্টের ধনরাশি অপেক্ষা ভালো, কারণ দুষ্টদের বাহু ভগ্ন হইবে, কিন্তু সদাপ্রভু ধার্মিকদিগকে ধরিয়া রাখেন। সদাপ্রভু সিদ্ধদের দিন সকল জানেন, তাহাদের অধিকার চিরকাল থাকিবে। তাহারা বিপদকালে লজ্জিত হইবে না, দুর্ভিক্ষের সময় তৃপ্ত হইবে, কিন্তু দুষ্টগণ বিনষ্ট হইবে। সদাপ্রভুর শত্রুগণ মাঠের তৃণসভায় সমান হইবে, তাহার অন্তহিত ধূমের ন্যায় অন্তহিত হইবে। তাহলে যদি প্রভুর পথে চলতে চাও, তাহলে টাকাকে পকেটে রাখো, মাথায় নয়। আবারও বলছি, যদি প্রভুর পথে চলতে চাও, টাকাকে পকেটে রাখো, মাথায় নয়। আমরা দেখি হিতোপদেশ 27:6 এখানে লেখা আছে প্রণয়ীর প্রহার বিশ্বস্ততা যুক্ত, কিন্তু শত্রুর চুম্বন অতিমাত্র। খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাই আমি আবারও পড়ছি। প্রণয়ীর প্রহার বিশ্বস্ততা যুক্ত, কিন্তু শত্রুর চুম্বন অতিমাত্র। এই বাক্যটা পড়ার জন্য 2 সেকেন্ডই যথেষ্ট, কিন্তু এর অর্থ অনেকে 2 বছরও বুঝতে পারেনি। যে তোমাকে ভালোবাসবে সে তোমার সঙ্গে সব রকমের কথা বলবে, হতে পারে তোমার ভালো লাগুক কি না লাগুক, কিন্তু যে তোমার ক্ষতি করবে সে সবসময় তোমার মন জুগিয়ে চলবে। এখানে আর কিছু বলার নেই।
হালেলুয়া। একমাত্র ঈশ্বরের গৌরব হোক, আমেন। অর্থাৎ একটা মানুষ খুব সহজেই প্রভুর পথে চলতে পারে যদি সে এই 4টে কাজ করে। 1 নম্বর, মাথায় ঈশ্বরকে রাখতে হবে। 2 নম্বর, হৃদয়ে প্রভুর ভালোবাসা অর্থাৎ বাক্যকে রাখতে হবে। 3 নম্বর, টাকাকে পকেটে রাখতে হবে। 4 নম্বর, প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে শয়তানকে পায়ের তলায় রাখতে হবে। তাহলে আর চিন্তা নেই, কেননা প্রভু আমাদের সাথে নয়, প্রভু আমাদের হৃদয়ে আছে। আবারও বলি, প্রভু আমাদের সাথে নয়, প্রভু আমাদের হৃদয়ে আছে। বাক্য বলে 1 যোহন 4:4 বৎসেরা, তোমরা ঈশ্বর হইতে এবং উহাদিগকে জয় করিয়াছ, কারণ যিনি তোমাদের মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান। হালেলুইয়া। প্রার্থনা করি সদপ্রভুর জ্ঞানে আপনারা প্রত্যেকে জ্ঞানবান হন, আমেন। আজ এতটাই, আবার দেখা হবে প্রভুর এক নতুন শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।